দুনিয়া আল্লাহ নবী যখন এসেছিলেন, আম্মা আমিনা গর্ভে যখন ছিল, আমার রাসূলুল্লাহর আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে। দুনিয়ার জমিনে এসে আমার রাসূল কোনোদিন আব্বাকে ডাকতে পারেনি। এ না জানেরা, আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, নবী আমার কোনোদিন আব্বার ময়া পেলেন না, আব্বাকে ডাকতে পারলেন না। দুনিয়া দুদিনের জমিনে মায়ের ময়া থেকে টেনে নিয়ে যে দুধুমা হালিমা করে চলে গেল। দুধুমা হালিমা বড় আদর করে রাসূলকে মানুষ করতে লাগলে। আল্লাহ নবী একটু বড় হতে আম্মা আমিনার কোলেতে আসলো। আম্মা আমিনার কোলে কয়েকদিন থাকার পরে আল্লাহ নবী বারবার বলতে লাগে, আম্মা যান, প্রত্যেকের আব্বা তাদের বাচ্চাকে নিয়ে যা আদর করে কোলে করে না, আমি মুহাম্মাদের আব্বা কেন আমাকে ডাকে না, আমাকে কোলে করে কেন নাই না? আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমি মুহাম্মাদকে আমার আব্বার কাছে নিয়ে চলে, আমার আব্বা কেন আমাকে ডাকে না? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে আমার নবীর জীবন কত করুণ ছিল গো। একবারও কি ময়া লাগে না? একবারও কি দিল কাঁদে না? যে নবী আমাদের সব থেকে বেশি প্রিয়, যে নবী আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে, কিয়ামতের দিনে মা চিনো চিনবে না, বাপ চিনো চিনবে না, অথচ কিয়ামতের দিনে আমার নবী, আপনার নবী চোখের পানি ফেলে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। সেই নবীকে আজকে অপমান করা হয়, সেই নবীকে আজকে বেউজ্জতি করা হয়, সেই নবীর আগমনের মাহফিলকে নিয়ে চক্রান্ত করা হয়, সেই নবীর আলোচনা মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করা হয়। এই যুবকেরা এখনো ঘুমোবে, এখনো কি মাচানে থাকবে, এখনো কি ক্লাবে থাকবে, এখনো কি দরে উদরে ঘুরবে, এখনো কি টিভির সামনে বসে থাকবে? তোমাদের কি ঘুম ভাঙার সময় হয় রে? আসো জাগো, নিজের জীবন আদর্শতে আল্লাহ নবীর জীবন আদর্শকে গড়ে তোলো। তুমি যদি আমার নবীর সুন্নত অনুযায়ী চলতে পারো, আমি কথা দিচ্ছি সমস্ত দুশমন মুনাফিকেরা তোমাকে দেখে আমার নবীর প্রেমিক হয়ে যাবে। বারবার যখন বাইনা করে, আম্মা আমাকে আব্বা কোথায় আছে বলতে হবে। এ যুবকেরা, একদিন আম্মা জানা মেনা বলতে লাগলেন, বাবা তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাবো বাবা। এমন করে শ্বশুরের কাছে পারমিশনটা নিয়ে আল্লাহ নবীকে সাথে করে নিয়ে আব্বার কাছে নিয়ে যেতে লাগলে, নিজের স্বামীর কাছে নিয়ে যেতে লাগলে। কোথায় গো আমার রাসূলের আব্বা যান? মরুভূমির ওপরেতে এক জায়গায় নিয়ে যে ঘোড়াকে দাঁড় করিয়ে দিল। এই জায়গাতে তোমার আব্বা ওই যে উঁচু টিলাটা করা রয়েছে, এই জায়গায় রয়েছে। তোমার আব্বা এমন একটা জায়গায় চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহ নবী কথাটা শুনে আম্মা জানের হাতটা সরিয়ে নিয়ে ছুটে গিয়ে মরুভূমির বালির উপরে আব্বার কবরের পাশে গিয়ে গড়াগড়ি দিতে লাগলো, আর বলতে লাগলো, আব্বা প্রত্যেকের বাচ্চারা তার বাচ্চাকে ডাকতে আসে, তার বাচ্চাকে কোলে করে নিয়ে করে তার বাচ্চাকে আদর করে চুমা দেয়, পিয়ার করে। আব্বা আমি মুহাম্মদ, কোনদিন আপনি আমাকে মুহাম্মদ বলে ডাকলেন না, কোনদিন আমাকে কুলে নিলেন না, আমাকে কোনদিন চুমা দিলেন না। আব্বা আমি মুহাম্মদ এসেছি, একবার আপনি মুহাম্মদ বলে ডাকে আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যাবে। একবার ডাকে। আল্লাহ নবীর এই কাকুতি বিনতি দেখে আম্মা আমিনা আমার রাসূলুল্লাহকে টেনে টেনে জড়িয়ে ধরে। বাবারে তোমার আব্বা এমন জায়গায় গেছে আর কথা বলতে পারবে না, ওই জায়গাতে ফিরে আসতে পারবে না। আমার রাসূলুল্লাহ এই সময় তেমন একটা মুহূর্তে চোখে পানি ফেলে বলেছিলাম, মা অবশ্যই একদিন আমার আব্বাকে মুহাম্মদ রাসূল বলাবো।
বাপেরা নওজওয়ানেরা খবরদার আমার নবীর ইসলামকে নিয়ে খেলা করবেন না। নিজেদের মধ্যে মতনৈক্য হারিয়ে বাজারি থাকলে হবে। ধর্মীয় ব্যাপারে খবরদার নিজেদের মধ্যে মতনৈক্য তৈরি করবেন না। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী এইভাবে তিনাকে জোর করে কোলে নিয়ে আম্মা আমিনা আদর করে নিয়ে আসে। কিছুটা যাওয়ার পরে মরুভূমির এক ঝড় এসেছে। ওই ঝড়ে আম্মা আমিনা অসুস্থ হয়ে যায়, জমিনে লুটিয়ে পড়ে। বাবারে তিন নবী মায়ের মাথার কোণে গিয়ে ডাকতে লাগে, মারে কয়েকদিন হলো তোমার কোলে এসেছি, মা ছেড়ে দিও না মা। মুহাম্মাদের আব্বা নাই, মুহাম্মাদকে আব্বা কোলে নাই না। যদি বা তোমার মায়া মমতা একটু ছিল, কি হয়েছে মা কথা বলো মা, জবাব হলো মা, কেন চুপ হয়ে আছো মা? আরে আমার রাসূলুল্লাহ এইভাবে আম্মার মুখে চুমা দেয় আদর করে আর মা মা বলে ডাকতে লাগে। এ ছেলেরা চিন্তা করে দেখো তো দেখি, যার জন্য কায়নাত তৈরি হয়েছে সেই নবীর এই দৃশ্য হচ্ছে। আল্লাহ কি দেখতে পাই না? অবশ্যই দেখতে পায়, কিন্তু আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ স্বয়ং তাতে রাজি। এ নওজওয়ানেরা, ও দাদা পীরের প্রেমিকেরা, ও তরুণপুরের এলাকা মানুষেরা, বাবারা ভুল বুঝলে হবে না, বুঝার চেষ্টা করে। কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নিঃশ্বাস ফুরিয়ে গেলে দাদাগিরি শেষ হয়ে যাবে। কাফন কপালে জুটবে কি জানি না, জানাজা হবে কি জানি না, গোসল কপালে জুটবে কি জানি না, কিভাবে মৃত্যু হবে কেউ জানে না। এত দাদাগিরি না দিয়ে বুঝার চেষ্টা করে। কেননা দুনিয়া আপনাকে অনেকভাবে তোলার চেষ্টা করবে, বিভিন্ন টোপ দিয়ে আপনাকে ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করবে। কিন্তু আপনাকে আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, ওই দ্বারা আপনাকে ভাবতে হবে, বিবেচনা করতে হবে। আল্লাহ নবী কত কষ্ট করেছে শুনে রেখে দা। নবী আমার এইভাবে ওয়াজ করতে লেগেছে, একটা একটা করে মানুষ নবী পাকের দরবারে আসতে লেগেছে। কেউ নবী পাকের কথা শোনে, কিন্তু জালিমদের ভয়ে নবীর কথা কে মনে করে নিয়ে নবীর পাশে দাঁড়াবে সাহসটা কারো হয় না। এ যুবকেরা তরুণেরা, আমার মুজাদ্দিদ জামান জিনার খানদানে আল্লাহ নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তিনি একদিন রাস্তা দিয়ে যায়। আল্লাহ নবী তিনাকে বলতে লেগেছে, আবু বকর রে, কেউ আমার কথা মানে না, তুমি কি আমার কথা মানবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন কি কথা বলতেছে? আল্লাহ নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আবু বকর, আল্লাহ যারা কোনো ইলাহ নাই, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক এক এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন না, অর্থাৎ তিনি বাপ মা ছেলে বলে নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তারও থেকে কেউ জন্ম নেয় না, অর্থাৎ তিনি ছেলে স্ত্রী বলে কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়। এ আবু বকর মেনে কি নেবে? হযরত আবু বকর কোনো প্রশ্ন না করে আমার রাসূলুল্লাহ নূরে হাতে হাত দিয়ে ইমানে নূরে কালেমা পড়ে নবীর কাতারে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী নূর নবী দয়া নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেসেজটা দিবার পরে আবু বকর সিদ্দিকের উপরে অত্যাচার শুরু হয়ে যায়। শরীরে রক্ত ঝরতে লেগেছে, পাথরের আঘাত একের পর আসতে লেগেছে, শরীর থেকে রক্ত ফিচকিতে বেরোতে লেগেছে, কাবার জমিনে রক্ত পড়তে লেগেছে। এ যুবকেরা, ইসলামের জন্য, নবীর জন্য আল্লাহর জমিনের উপরে সর্বপ্রথম যা রক্ত ঝরেছে, ইনশাআল্লাহ সেই খানদানের ছেলে শরীরে সেই রক্ত আছে। ইসলামের স্বার্থে বলে দিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ হবে আলেমরা, আর সব থেকে নিকৃষ্ট হবে আলেমরা। দুই শ্রেণী থাকবে। এটা ধরার সময় ধরে ধরে দেখে দেখে দেখো, কত বড় বড় পীর সাহেব, কত বড় বড় ইমাম সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব,
দুনিয়ার খপ্পরে পড়ে ধ্বংস হয়ে গেছে, যুগে যুগে হয়ে এসছে। একটু বুঝে বুঝে ধরতে হবে বাপ। এ যুবকেরা, তরুণেরা, নজওয়ানেরা, বাবারা শুয়ে রেখে দাও, যে রেখে দাও আমার মুজাদ্দিদ জামানের সিলসিলা অনুগামী অনুসারীরা। আমার আবু বকর সিদ্দিক এত মেরেছিল, আমার আবু বকর সিদ্দিক কাবা জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলে সেই দিন নিষ্ঠুর পাষাণ সন্ত্রাসীরা, আবু জুলুদ বা সাইবার লোকেরা আমার নবীকে ছাড়ে নে গো, আমার নবীকেও তারা মেরেছিল। আল্লাহ নবীর নূর মুবারক থেকে, আল্লাহ নবীর শরীর মুবারক থেকে পবিত্র খুন ঝরতে শুরু হয়ে যায়। নবী পাক ও কাবা জমিনে পড়ে যায়। একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞানে পড়ে আছে, আর একদিকে রাসূলুল্লাহ অজ্ঞানে পড়ে আছে। কে কাকে দেখবে, একটাই মানুষ দেখার হয়েছিল, সেও তো অজ্ঞানে পড়ে আছে। এ নওজওয়ানেরা, এত সহজে ইসলাম পৃথিবীতে আসে নে গো, এত সহজে জাহিলিয়াত প্রথা বন্ধ হয়ে যে শান্তি প্রচার হয় নে গো, এত সহজে মাকে মারা বন্ধ হয় নে গো, এত সহজে নারীগুলো জেন্ত পুঁতে দেওয়া বন্ধ হয় নে গো, এত সহজে মদ সমাজে বন্ধ হয় নে গো, এত সহজে সুদ বন্ধ হয় নে গো, এত সহজে খুন খারাপি বন্ধ হয় নে গো, এত সহজে হিংসা ব্যভিচারী বন্ধ হয় নে গো। আল্লাহ নবী অনেক কষ্ট করেছিল, তারপরে পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেই নবীর উম্মত দাবি করে আমরা যদি শরাব পান করি বা শরাবীদের সাথ দিই, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। আমরা যদি সুদ খাই বা সুদখোরদের সাথ দিই, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। আমরা যদি মাকে মারি বা যারা মাকে মারে তাদেরকে সাপোর্ট করি, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। আমরা যদি নারীদের ইজ্জত নিয়ে খেলা করি বা যেখানে খেলা যারা করায় তাদেরকে সাপোর্ট করি, যদি কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। কোন ধর্ম কি শিখাচ্ছে আমি কারো পক্ষে বিপক্ষে বলতে আসি না। তুমি যদি আমার নবীকে মেনে নাও, তাহলে তোমাকে তোমার নেতার জীবন আদর্শ জানতে হবে। আল্লাহ নবী নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে কাবার জমিনে অজ্ঞানে পড়ে আছে, সিদ্দিক আকবর অজ্ঞানে পড়ে আছে। সেই নবীর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবা হুজুরদের হাজারো হাজারো প্রিয় জান শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। বোঝার চেষ্টা করো যুবকেরা, ভুল আলাদা জিনিস আর ইসলামের ক্ষতি করা আলাদা জিনিস। আমি কিছু বুঝাতে পারলাম? ভুল মানুষ মাত্র হয়, কিন্তু ইসলামের ক্ষতি আলাদা জিনিস। ইসলামের ক্ষতিতে কোনোদিন নাজাত নাই। হযরতে আবু বকর সিদ্দিকের এত রক্ত বেরিয়েছে, অজ্ঞানে পড়ে আছে, দয়ার নবী অজ্ঞানে পড়ে আছে, কেউ তুলান নাই। তামিল গোত্রের মানুষেরা হযরতে সিদ্দিক আকবরকে তুলে নিয়ে গেছে ঘরে, কিন্তু আমার রসুলকে নিয়ে যায়নি। আহা, বাপ হারা মা হারা। বাপেরা, নওজওয়ানেরা বোঝার চেষ্টা করে নবী আমার কত কষ্ট করেছে। বাপারা মা হারা এতিম এসে নবী আমার দুনিয়ার জমিনে এসে দাওয়াত দিলে, এ দুনিয়া মানুষেরা মানুষকে হত্যা করো না গো, মানুষকে কখনো জুলুম করো না গো। যার তোমরা জান দিওনি, যাকে তোমরা সৃষ্টি করোনি, তাকে তোমরা হত্যা করবে কেন? হ্যাঁ, তিনি জানিয়ে দিয়েছে এই 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 কাজ হলে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে। তিনার হুকুম যারা নিজেরা কখনো আইনকে হাতে তুলো না, নিজেরা নিজেদের মাধ্যমে ফিতনা ফাসাদ করো না, মানুষকে হত্যা করে দিও না গো। সে যে কোনো ধর্মের হোক না কেন, মানুষকে ভালোবাসবে। আরে আমার নেতা কি শিক্ষা দিয়েছে, আমার কোরআন কি শিক্ষা দিয়েছে? আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় দেখা যায় রাস্তা ধারে একটা ধুলোবালি জায়গাতে একটা বুড়ি মহিলা বসে রয়েছে। নবী আমার বুড়ির পাঁচ কাছে গেলে নবী আমার কিছুক্ষণ দেখতে লাগলো। অনেক মানুষ রাস্তা দিয়ে যায়, বুড়ির দিকে একবার তাকায়, দ্বিতীয়বার তাকায় না, কেউ কোনো খোঁজ নেয় না, ভ্রুক্ষেপ করে না। দয়ার নবী আমার আগে 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 গেলে ওই বুড়ির পাশে গিয়ে বসলে, আল্লাহ নবীকে সাবন করে খোঁজ নিতে লাগলে। মা, কি ব্যাপার, এই ধুলোবালি জায়গাতে আপনি বসে আছেন কেন? এখানে নোংরা রয়েছে, ধুলো জায়গাতে আপনি বসে আছেন কেন? ওই মহিলা
বলেছিলেন, কে রে বাবা, কে তুই আমার খোঁজ নিচ্ছিস? এত মানুষ চলে গেল, কেউ খোঁজ নিল না, তুই কে বাবা আমার খোঁজ নিচ্ছিস? কখন তো তোকে দেখি না বাবা, কত সুন্দর তোকে দেখতে বাবা, কোথায় বাড়ি তোর, কি নাম তোর? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন দিয়ে বললেন, মা মনে করুন আমি আপনারই একটা সন্তান। আসে নবী পাকে যে কথা বলছিলাম, আল্লাহ নবী মহিলা ডাকে সাথে করে নিয়ে নিজের ঘরে গেলেন। নবী আমার যখন বলেছিলেন, মা আমাকে যদি ছেলে মনে করেন আমার সঙ্গে গিয়ে ঘরে যাবেন। আল্লাহ নবীর এই কথা না শুনে ওই মহিলা চোখে পানি রুখতে পারল না, কেননা ময়া ভরা মমতা ভরা এইরকম সন্তানের ভালোবাসা ওই মাটা কখনো পায়নি, যার কিনা 4টে সন্তান রয়েছে। আল্লাহ নবী মহিলা ডাকে নিজে ঘরে নিয়ে গেলেন, নিজের পরিবারকে বলতে লাগলে, এ আমার পাঁচ স্ত্রী রে, এই মহিলাটাকে সুন্দর করে গোসল করিয়ে দাও, নতুন কাপড় পরিয়ে দাও, খাইয়ে দাও, বিশ্রামের জায়গা করে দাও। আমার নবী পাকের কথা অনুযায়ী নবী পাকের পাক আহলিয়া আমাদের আম্মা জান তাই করে দিল, গোসল করিয়ে দিল, সুন্দর করে গা ধুইয়ে দিল, তাকে খেতে দিল, নতুন কাপড় পরিয়ে দিল, আরামের বিছানায় শুতিয়ে দিল। শোয়ার পরে বয়স্ক মানুষ না দেখবে বিড়বিড় করে কি বকতে থাকে। আমার নবী পাকের পাক আহলিয়া বলে, হয়তো কোনো প্রয়োজনের কথা বলে, তাই শোনার জন্য এগিয়ে গেছে। দেখতে লেগেছে এই মহিলার জবান দিয়ে বেরোচ্ছে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের মুখ পুড়ে যাক, মুহাম্মাদের পা ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের বংশ হয়ে যাক। আমার নবীকে গাল দিতে লেগেছে। বিচার আমরা হলে নিজেরা করে দিতাম, কিন্তু নবী পাকের পাক আহলিয়া নিজে বিচার করেনি, কেননা বিচারের ফয়সালা আল্লাহ আমার নবীকে দিয়ে পাঠিয়েছে। কি করা দরকার? এই গায়ের মুসলমান গাল দিচ্ছে, এর কি বিচার হওয়া দরকার এটা আমার নবী জানে। তাই পাক আম্মা জান আমার রাসূলকে এসে বলতে লাগলো, আল্লাহ নবী ব্যাপারটা শুনে নিয়ে মুচকি আসতে লাগলে। পাক আহলিয়া বলতে লাগলেন, হুজুর আপনার ঘরে আপনি নিয়ে এসেছেন, আপনার খেয়ে আপনার বিছানায় শুয়ে আপনাকে গালি দিচ্ছে, আপনি হাসছেন। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার প্রাণের স্ত্রী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও তোমার স্বামী মুহাম্মদকে গাল দেয়নি, যে তোমার সামনে দাঁড়িয়ে চোখে গাল দেয়নি, ও গাল দিয়েছে ওই আবু জিল উতবা সাইবা, যার সম্বন্ধে মিথ্যা প্রচার করেছে নিজেদের ধান্দাকে টিকিয়ে রাখার জন্য। ওই ভুল বুঝে ওই মিথ্যা প্রচারের মুহাম্মদকে গাল দিচ্ছে। যে তাকে রাস্তা থেকে নিয়ে এসছে ওই মুহাম্মদকেও গালি দেয়নি, যে তোমার সামনে দাঁড়িয়ে আছে ওই মুহাম্মদকে গালি দেয়নি। আজও দুনিয়ার বুকে যারা আমার নবীকে গালি দেয়, ছোট বড় কথা বলে, সে যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো সংগঠনের হোক, তারা আমার নেতা মদিনাওয়ালা মুহাম্মদকে গালি দেয়নি। তাদেরও কিছু ব্যবসায়ী নেতা আছে, তারা আমার নবী সম্বন্ধে তাদের খুবরিতে ভুল বুঝিয়েছে, যাতে তারা আমার নবীর প্রেমিক না হয়ে যায়। এই ভুল বোঝানো মুহাম্মদকে গালি দিচ্ছে। তাই আমাদের ঘরে তাদের পাল্লায় পড়ে গিয়ে ঝগড়া করলে হবে না। আমার নবী যেটা করেছে সেটা করতে হবে। নবী কি বলেছিল? হ্যাঁ আমার পাক আহলিয়া রে, ওকে ভালোবাসো, ও যেদিন জেনে যাবে যে মুহাম্মদ ওকে রাস্তা থেকে নিয়ে এসছে, আবু জেল সম্বন্ধে ভুল বলেছে, আমি বলে দিই ওই দিন একদিন ওই মুহাম্মদ আমাকে সত্যিই নিজের ছেলের মতো ভালোবেসে নেবে। আল্লাহু আকবার। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিয়ে দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জীবন আদর্শ দেখলে অবাক হয়ে যাবে। এ নওজওয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফে বসে আছে। এমন সময় একজন ইহুদি আসলো আর একজন মুসলিম চলে আসলো। একটা খোঁড়াকে ধরে ইহুদি একদিকে লাগাম ধরেছে, মুসলমান একদিকে লাগাম ধরেছে। আমার নবীর কাছে
কাছে এসেছে, আমার নেতার কাছে এসেছে। আমার নেতা তখন আমি যখন মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার সিংহাসনে বিচারের আসনে বসে আছে। এ যুবকেরা, আল্লাহ নবীর কাছে দুজনে হাজির হয়ে গেল। ইহুদি বলতে লাগলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বিচার চাই, ইনসাফ চাই। আর মুসলমান বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমিও বিচার চাই, ইনসাফ চাই। কি হয়েছে তোমাদের? ইহুদি বলতে লাগলো, এই ঘোড়াটা আমার। মুসলমানটা বলতে লাগলো, হুজুর না, এই ঘোড়া আমার। আরে দয়ার নবী বিচারের আসনে বসে আছে। নবী আমার বলতে লাগলেন, বলো তো বাবা, তোমার ঘোড়া তোমার প্রমাণ কি? এই ইহুদি, বাবা তোমার ঘোড়া তোমার প্রমাণ কি? দুজনে প্রমাণ দিতে লাগলো। একটা একটা করে নবী শুনতে লেগেছে। প্রমাণ নিতে নিতে আল্লাহ নবী রাইটা ইহুদির দিকে দিয়ে দিল। অর্থাৎ রাসূল বলতে লাগলো, ইহুদির প্রমাণটা মজবুত, সত্য। তোমার প্রমাণ বাবা ভিত নেই বাবা। তাই এই ঘোড়াটা প্রমাণ অনুযায়ী ইহুদির ঘোড়া হয়ে যাচ্ছে। এ নওজওয়ানেরা, 63 বছরের নবীর জিন্দেগিতে একটা কেউ দেখাতে পারবে নবী কোনো মানুষের উপরে জুলুম করেছে? 63 বছরের জিন্দেগিতে একটা কেউ দেখাতে পারবে নবী কারো সঙ্গে মিথ্যা কথা বলেছে? 63 বছরের জিন্দেগিতে একটা কেউ দেখাতে পারবে নবী কারোর উপরে বেইনসাফি করেছে? 63 বছরের জিন্দেগিতে একটা কেউ দেখাতে পারবে আমার নবী কাউকে কষ্ট দিয়েছে? আরে নবী আমার যখন মক্কা থেকে হক কথা বলার জন্য ইয়াসরিবে মক্কা থেকে ছেড়ে চলে যেতে হলো, ওই মদিনা ইয়াসরিব ছিল বিমারির জায়গা, অসুস্থ জায়গায়। ওই জায়গাতে সব থেকে বেশি বসবাস করত ইহুদিরা। তথাপি আমার নবীকে দেখে সমস্ত ইহুদিরা ওয়েলকাম জানিয়ে, আহলান সাহলান জানিয়ে আমার নবীর আদর্শ দেখে প্রেমিক হয়ে যে মুহাম্মদ রাসূলের কাতারে দাঁড়িয়ে গেছে। আজকে সামান্য যদি আমাদের জলসা চলে গেলে যদি একে অপরে হিংসা হিংসি হয় ভাই, তাহলে সব যদি দল ছেড়ে দিয়ে রসুলের দলে চলে আসে ভাই, সেই সকল সময়ে বিভিন্ন সব ধর্ম ব্যবসায়ীদের রাগ হবে না? হবে না? হ্যাঁ বলবেন তো? তারা সব নবীর পিছনে লেগে গেছিল। এই সব মোহাম্মদের দিকে চলে যাচ্ছে, মোহাম্মদের দিকে চলে যাচ্ছে, আমার তো কাস্টমার চলে যাচ্ছে, আমার চলবে কি করে? লেগে গেছে আমার নবীর পিছনে। অন্য কিছু নয়, সব জানে যে আমার রাসূল সত্য। কেন আমার নবীর জীবনে কখনো কাউকে কষ্ট দেয়নি, কোন ধর্মের মানুষকে কষ্ট দেয়নি। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি একটা ইচ্ছা করে পিঁপড়েকেও মারে, ইসলাম কত মহান দেখুন, তাকেও কিয়ামতের দিন জবাব দিতে হবে। মারার অধিকার নেই তোমার, জান দিয়েছো তুমি, নাকি মারবে? হ্যাঁ ইচ্ছা করে, ইচ্ছা কিন্তু পায়ের তলায় পড়ে গেছে, দেখতে পাওনি, বসেছো, মরে গেছে, ওটা তো না চা। আরে বাবেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার যখন ইয়াসরিব থেকে মদিনার জমিনে চলে যাবে, আল্লাহ নবী তার আগেতে মক্কা জমিনে মানুষ যখন নবীর কথা শোনেনে, নবী আমার তাইফের জমিনে গেলে, এ যুবকেরা, তরুণেরা, মক্কা সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা তাইফের সন্ত্রাসদের ঘরে জানিয়ে দিল, তাইফের লিডারদেরকে জানিয়ে দিল মুহাম্মদ জিতেছে। ওই মুহাম্মদ তাইফে ঢুকার আগে ওর উপরে অত্যাচার জুলুম করে ওকে বার করে দাও। কেন? মুহাম্মদ যে কথা বলে সত্য কথা বলে ঠিকই, কিন্তু মুহাম্মাদের কথা শুনলে আমাদের আনন্দ ফুর্তি বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কথা শুনলে পরনারীকে ভোগ করা বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কথা বললে শুনলে গরিবদেরকে লুটা বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কথা শুনলে মানুষের হককে আদায় করতে হবে। মুহাম্মাদের কথা শুনলে আমরা যে মানুষকে নিয়ে জুলুম করে মস্তি মওজ করি, এগুলো বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কথা শুনলে নারীদের নিয়ে আনন্দ ফুর্তি করি, বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কথা শুনলে এমন করে পরের সম্পদকে নিজের সম্পদ মনে করা যাবে না। মুহাম্মাদের কথা শুনলে মদ, শরাব, জিনা, ব্যভিচারী বন্ধ করে দিতে হবে। কিন্তু মুহাম্মদ যা বলে সত্য বলে, তাই মুহাম্মদকে রুকে দাও, রুকে দাও। কেন? মুহাম্মাদের সোবতে
একবার কেউ যদি বসে যায় সে মুহাম্মাদের কথা শুনে সঙ্গে সঙ্গে মুহাম্মাদের প্রেমিক হয়ে যায়। হ্যাঁ, এটা আমিও বলবো, পৃথিবী জমিনের যুগে যুগে একদল মানুষরা বারবার আমার ইসলামের সমালোচনা করেছে, তা থেকে আজকের দিনটাও রেহাই নয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজও পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষেরা আমার ইসলামকে ছোট বড় কথা বলতে লেগেছে, আমার ইসলাম নিয়ে সমালোচনা করতে লেগেছে, আমার কোরআন, আমার আল্লাহ, আমার নবীর সমালোচনা করতে লেগেছে। হ্যাঁ, একদল মিডিয়া রয়েছে, তারা সর্বসময় আমার ইসলামকে নিয়ে মিথ্যা মিথ্যা চর্চা করতে লেগেছে। এর কারণটা কি শুনে রেখে দেন, এর কারণ হলো একটা, সেটা হলো ভয়। কি ভয়? কিসের ভয়? ইসলাম এমন একটা সত্য, এই সত্যের কাছে সবাই নত হয়ে যাচ্ছে দলে দলে, তাই তারা ভয় করছে। তারা দুনিয়ার জমিনে যে মানুষের খোদা হতে চায়, তারা দুনিয়ার জমিনে গরিবদেরকে শোষণ করতে চায়, তারা দুনিয়ার জমিনে নারীদের দেহগুলোকে ভোগ করতে চায়, তারা দুনিয়ার জমিনে গরিবদের ঘরে গোলাম বানাতে চায়। আর ইসলাম গরিবদের ঘরে গোলামির প্রথা থেকে, দাসত্বের প্রথা থেকে আজাদ করে দিয়ে নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো বন্ধ করে দিয়ে তাদেরকে মায়ের সম্মান দিয়েছে। আর মায়েদের সম্মান কত আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। বাবেরা, নজওয়ান, তরুণেরা, মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, এটা হলো ইউনিফর্ম। এটাকে দেখিয়ে যদি মনে করেন আমি ইসলাম পেয়ে গেছি, তাহলে বড় দুঃখ লাগবে। কেননা এই সমাজে লাখো মানুষ রয়েছে যারা নিজেদের বাপ মার উপরে জুলুম করে বেড়ায়। এই যুবকেরা, তরুণেরা, ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার কথা বলে, কেননা নেশা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়, নেশা মানুষকে ধ্বংস করে দেয়। নেশার কারণে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার কারণে অ্যাক্সিডেন্ট হতে লেগেছে, নেশার কারণে সমাজে দুষ্কৃতি বাড়ছে, নেশার কারণে সমাজে খুন বাড়ছে, নেশার কারণে সমাজে ধর্ষণের মতো অপরাধ বেড়ে যাচ্ছে। এই নেশা মুক্ত সমাজ গড়ার কথা ইসলাম বলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু এই নেশাকে দেখিয়ে সমাজে কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে না হয়নি? কালকে যদি তোমার পাড়ায় একটা মদের দোকান হয়, ওটাকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা এই গ্রামের মুসলমানদের কি আছে? ও একা একদিকে দাঁড়িয়ে যাবে, পুরো গ্রামবাসী তোমরা একদিকে দাঁড়িয়ে যাবে। ওই একা লোকটা সমাজ বিরোধী কাজ করবে, মদ মানুষকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এবং আমার দেশের সংবিধানও মদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তথাপিও তাকে রুখতে পারবে না, কেননা তাকে লাইসেন্স তো গভর্নমেন্টই দেবে, তার পিছনে প্রশাসন দাঁড়িয়ে যাবে। তুমি যতই হও না কেন, তোমার মধ্যে থেকে মাথা গুলোকে দেখে দেখে কিছু টাকার লোভ দেওয়া হবে। যদি লোভে না বিক্রি হয়, তোমাকে মিথ্যা কেস দিয়ে ভরে দিবার হুমকি দেওয়া হবে। তুমি সমাজের এই অন্যায়কে দেখার পরও নীরবে তোমাকে চুপ করে দেখতে হবে। ওই মদের দোকানটা চালু হয়ে যাবে, তোমার আমার 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, 15 বছরের ওই যে মেয়েগুলো স্কুল থেকে আসবে, একদিন শুনবে তোমার ওই বাচ্চা মেয়েটাকে ওই মদের দোকানে কেউ শরাব খেয়ে তোমার বাচ্চা মেয়েটার গায়ে হাত দিয়েছিল, সেই লজ্জার খাতিরে বলতে পারেনি। পরের দিন আবার কারো গায়ে হাত দিয়েছিল, লজ্জার খাতিরে বলতে পারেনি। একদিন শুনবে তোমার সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে কিন্তু স্কুল থেকে ফেরেনি, খোঁজ লাও,
একদিন দেখবে তোমার নয় আমার কারো মেয়ে হত্যা হয়ে ওই খালের পারে বা জমির আলে পড়ে আছে। কেননা এই সমাজকে ব্যাধি তৈরি হলো এই মদের দোকান থেকে শুরু। আল্লাহ নবী এখন ১,৫০০ বছর আগে এসেছিলেন। পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিটা এরকম ছিল বা এর থেকে আরো খারাপ ছিল, যেখানে নারীগুলোকে শুধু ভোগের নজরে দেখা হতো, নারীগুলোকে নিজের বাপেরাই জ্যান্ত পুঁতে দিত, যেখানে মানুষ নেশায় আসক্ত ছিল, যেখানে বড়রা ধনীরা গরিবদেরকে গলায় বেল পরিয়ে যেমন গরু ছাগলকে ঘরের গোয়ালে বেঁধে রাখা হয় ওই রকম অমানবিক অত্যাচার করা হতো। তাদের কোনো ইনসাফ ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, তাদের বাঁচার কোনো স্বাধীনতা ছিল না। এই যুবকের আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে এসে তিনি অন্যায় অত্যাচারকে দেখে নবী পাকের দিলটা বড় কেঁদেছিল। আমার নবী পাক মানুষের দরে দরে গেল, প্রথম ক্ষমতাশালী দিগকে চিঠি করলো, তাদেরকে বুঝাতে লাগলো মানুষে মানুষের উপরে জুলুম করো কেমন করে, মানুষে মানুষের ধ্বংস চাও কেমন করে, মানুষে মানুষকে গোলাম বানাও কেমন করে, মানুষে নারীদেরকে বাপ হয়ে মেয়েকে নিজেকে হত্যা করো কেমন করে। এইভাবে আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে অন্যায়কে বন্ধ করার জন্য নবী আমার সংগ্রাম করেছে। এই সংগ্রাম করতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী আমার মাসকে মাস পাহাড়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। কেন নবী আমার যখন গরিবের পক্ষে বলেছে, এতিমের পক্ষে বলেছে, বিধবার পক্ষে বলেছে, নেশার বিরুদ্ধে বলেছে, জুলুমের বিরুদ্ধে বলেছে, অত্যাচারী শাসকের বিরোধী বলেছে, সঙ্গে সঙ্গে তারা এক হয়ে গিয়ে আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছে। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে পাহাড়ে চলে গেছে, ওখানে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করে রাত্রে নিরিবিলিতে মানুষের দরে দরে এসে বুঝিয়েছে, এ মনুষ্য জাতি তোমরা এই নেশা করো না, তোমরা নিজের বেটিদেরকে জ্যান্ত পুঁতে দিও না, তোমরা গরিবি থেকে বাঁচতে যদি চাও তোমরা সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, তবেই তোমাদের নসিব খুলবে। এইভাবে নবী পাক মানুষকে নাই সত্যের মেসেজ দিয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। 40 জন অস্ত্র নিয়ে উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাকের ঘর ফিরে ফেলেছে। তাদের নেতৃত্ব দিয়েছিল তৎকালীন সময় শাসক ছিল আবু জেহেল। ওই আবু জেহেল দিয়েছিল কেন? আবু জেহেল বুঝতে পেরেছিল মুহাম্মদ রাসূল খারাপ মানুষগুলোকে ভালো দিকে যদি নিয়ে চলে আসে, আমি খারাপ মানুষগুলোকে দিয়ে সমাজে আতঙ্ক তৈরি করে আমি আমার ক্ষমতার আসনে বসে রয়েছি, তাহলে আমার ক্ষমতার আসনটা চলে যাবে। এ যুবকেরা তরুণেরা, তাই আবু জেহেল লোক পাঠিয়ে 40 জনকে পাঠিয়ে দিয়ে আমার নবী পাকের ঘর মোবারককে ঘিরে ফেলেছে। আমার নবী পাককে শহীদ করে দেওয়া হবে। এ যুবকেরা, আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কোনো ক্ষমতা নেই তার কোনো ক্ষতি করতে পারে। আল্লাহ নবী নূর নবী দয়া নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলে হিজরত করার জন্য নবী আমার তাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। তারা বুঝতে পারলো না, কেননা নবী আমার বালি ছুঁড়েছিল, তাদের চোখে পড়লো, তারা চোখ ধরলো। আমার নবী পাক চলে গেলেন। কোথায় গেলেন? নিজের মাতৃভূমি ছেড়ে দিয়া শ্রী মদিনার জমিনে চলে গেলেন। আমি যেটা বোঝাতে চাইছি, হক সত্য নাই গরিব অসহায়দের সাথ দিতে গিয়ে আল্লাহ নবীকে যদি মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিবে চলে যেতে হয়, সেই নবীর ঘরের ছেলে হয়ে, সেই নবীর দ্বীনের খাদেম হয়ে আমি আব্বাস সিদ্দিকী হক কথা বলতে গিয়ে যদি আমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে, বা তোমাদের উপরে অত্যাচার হবে, জুলুম হবে, এই ভেবে যদি ঘাবড়ে যাও, তাহলে এই মুখ দিয়ে নবীর উম্মত দাবি করাটা বড় লজ্জার বিষয় হবে। কি গো, ঠিক না? ঠিক। কেন আমার নবীর থেকে কি আমরা ভিআইপি? হ্যাঁ, তিনি দোনো জাহানের সুলতান, যিনাকে সৃষ্টি না করলে কিছু হতো না। তিনি হক কথা বলার জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য, নারীর অধিকারের জন্য, সমাজ
অন্যায় মুক্ত, সুদ মুক্ত, মদ মুক্ত, জুলুম মুক্ত, জেনা মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যখন কথা বললেন, তিনাকে যদি মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়, এটা তো আমাদের জন্য একটা বড় শিক্ষা। এই তোর উপরেও যদি এই জুলুম আসে, তুই পিছপা হবি না, তুই হকের পক্ষেই দাঁড়াবি। যদি তার জন্য তোকে হিজরত করতে হয়, মুহাম্মদ রাসূলের সুন্নতের সওয়াব পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাকের সুন্নতে যেটা রয়েছে, আমরা গুনাহগার হতে পারি, গার্দান কেটে দিয়া পছন্দ করি, কিন্তু রাসূলুল্লাহ সুন্নাতকে কেউ মিটাতে চাইলে মেনে নিতে পারি না। ঠিক না বে ঠিক গো? তাই আমরা রাসূলের সুন্নাত পাওয়ার জন্য তো আরো খুশি হই। আল্লাহ আমাদেরকে এজন্যই শিক্ষা দিল যে তোমরা পিছিয়ে যেও না। আল্লাহ নবী জীবনে আরো কত কষ্ট এসেছে। মক্কা থেকে হিজরত করে আসি, মদিনা জমিনে চলে গেলেন। ওখানে যাবার পরও আল্লাহ নবীর উপরে জুলুম অত্যাচার কিন্তু বন্ধ হলো না। তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার নামাজি রোজাদার হাজি গাজীরা, আমার আলেম উলামা মুফতি মুহাদ্দিস পীর সাহেব পীরজাদা গণেরা, অনেকে মনে করে আমি তো নামাজ পড়ে নিয়েছি, আমি তো রোজা রেখে দিয়েছি, আমি তো হজ করে ফেলেছি, আমার আবার কি দরকার রয়েছে? না 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 না, আমার রাসূল পাক আমাদের কাছে এই দিনকে রেখে গেছে। এই দিন মানে হলো অন্যায়কে মিটিয়ে দেওয়া, এই দিন মানে হলো গরিবকে সাহায্য করা, এই দিন মানে হলো বিধবাকে আশ্রয় দেওয়া, এই দিন মানে হলো এতিমকে আশ্রয় দেওয়া, এই দিন মানে সমাজকে মদ মুক্ত, নেশা মুক্ত করা, এই দিন মানে হলো গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করা। এই যুবকেরা জামা, নামাজ, রোজা, হজ, যাকাত এটাও দিনের মধ্যে, ওটা কিন্তু নিজের ব্যক্তি জীবনের, এটা হলো সমাজ জীবনের। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখন ইয়াসরিব মদিনার জমিনে চলে গেলেন, ওখানে যাবার পরও নবী আমার এই নায়ের দাওয়াতটা দিতে লেগেছে, গরিবের পক্ষে কথা বলতে লেগেছে, অসহায়ের পক্ষে কথা বলতে লেগেছে। মদিনার মানুষেরা সেই সময়ে সব থেকে বেশি বঞ্চিত ছিল, সব থেকে বেশি গরিব ছিল, সব থেকে বেশি আনকালচার ছিল, সব থেকে বেশি পিছিয়ে পড়া ছিল। 10 লক্ষ লোকের বসবাস ছিল, মাত্র 2টো লোক নাম সই করতে পারত, এতটা মূর্খ ছিল। কিন্তু আমার নবী পাকের কথা শুনে নিয়ে তারা রাসূলুল্লাহর হ্যাঁ হ্যাঁ বলল, নবী পাকের নাই না বলল, নবী যেটা ধরতে বলল ধরলো, নবী যেটা ছাড়তে বলল ছাড়লো। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, 10টা বছরের মধ্যে মদিনার জমিনকে যারা কেউ চিনত না, ওই ইয়াসরিবকে তামাম পৃথিবী চিনে গেল। আরো জোরে বলুন সুবহান। ময়দানে মাশরে একটা বান্দাকে আল্লাহ ডাকবে, ওরে আমার বান্দার হিসাবটা আমাকে দে। বান্দা হিসাব নিবার পরে দেখা যাবে ওই বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। বান্দাকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দেবে। বান্দা জাহান্নামের দিকে যেতে লাগবে, 2 পা করে আগায়, একবার করে পিছন দিকে ঘুরে ঘুরে আসে দিকে তাকায়, 2 পা করে আগায়, একবার করে ঘুরে ঘুরে পিছন দিকে তাকায়। আমার আল্লাহ বলে, ওরে আমার ফেরেশতাকে ধরে নিয়ে আয়। আল্লাহ ফেরেশতা তাকে বলবে চলো। আল্লাহ ডেকেছে, বান্দা দ্রুত ভাবে আল্লাহ পাকে আশাজীবের দিকে ফিরে আসবে। আমার আল্লাহ বলতে লাগবে, ওরে আমার বান্দারে 2 পা করে আগাস, আর একবার করে ঘুরে ঘুরে তাকাস। কারণটা কি বান্দা? আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম। রহমান তো সবার জন্য, আমি আপনি সবার জন্য, রহিমটা হলো আল্লাহ খাস। আপনার রহিম নামের ফজিলত তো আমি পেলাম না। আল্লাহ আপনার রহিম নাম থেকে আমি নিরাশ হয়ে গেলাম, আপনার দয়া থেকে আমি নিরাশ হয়ে যাচ্ছি। এই বার তাকিয়ে দেখছি, যদি একবার আপনার রহিম নামের দয়ার করুণার নজরটা আমার উপরে পড়ে যায়, আমাকে আর জাহান্নামে যেতে হবে না। এই জন্য একটুখানি 5
সোলো করে গড়া মিশিলি করতে লেগেছি। যদি মালিকের দয়া একবার হয়ে যায়, যদি আল্লাহ দয়া একবার হয়ে যায়, যদি আল্লাহ নজর কুদরতি নজর দয়ার নজর একবার পড়ে যায়, আর আমায় জাহান্নামে যেতে হবে না। এই আশা আলী আপনার দয়ার নজরের আশায় আমি একটু সোলো সোলো যেতে লেগেছি। আল্লাহ ফারিস্তাদেরকে বলবে, এ ফারিস্তারে, আমার রহমতের উপরে যে আশা করে আমি আল্লাহ তাকে নিরাশ করে দিই না রে ফারিস্তা। ওরে আমার ফারিস্তা যা, আমার এই বান্দাকে আর জাহান্নামের দিকে নয়, এ আমার রহমতের উপরে আশা করেছে, আমি আল্লাহর গুনাহকে চেপে দিয়ে একে আমি দয়ার বিনিময়ে জান্নাত খানা দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহ নবীর দিনটা কি করছি আমরা, অথচ আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ইনসানিয়াতের পক্ষে কথা বলা দরুন আল্লাহ নবীর জানের দুশমন হয়ে গিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা। এ নজওয়ানেরা, আল্লাহ নবী ন্যায়ের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, মানবতার কথা বলেছে, এতিম গরিব বিধবাদের কথা বলেছে, নারীদেরকে জন্তু পুতা বন্ধুর কথা বলেছে। এই বলা তরুণ তৎকালীন যারা ক্ষমতায় ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, আল্লাহ নবী পাহাড়ে মাসকে মাস কাটিয়েছে, পাহাড়ের গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা রাত্রি রাত্রি মানুষের দরে দরে গিয়ে তাদেরকে নাইশা সত্যর বাণী শোনাতে হয়েছে। আল্লাহ নবীর রাস্তায় আসার জন্য একজন, দুজন, তিনজন সাহাবারা প্রথম দিকে যখন রাসূলুল্লাহর কাছে আসে, নবীকে নবী বলে ইনসাফের দিকে আসার জন্য, নবী পাকের দল করার জন্য, এই আবু জেহেল বাহিনী, উতবা, সাইবা বাহিনীরা আমার নবী সাহাবাদের উপরে কত জুলুম করেছে। মরুভূমির গরম বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে, যে গরম বালির উপরে হাঁটা যায় না গো। গায়ের চামড়া থেকে পায়ের তলার চামড়া বড় শক্ত মোটা, তারপরেও সেই পা দিয়ে হাঁটা যায় না। ওই জমিনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দম নিতে পারছে না, পিঠটা পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে তারা এসে বলেছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মাদের দলটা ছেড়ে দাও। সাহাবা হুজুররা এই কষ্টের মধ্যে পড়ে থেকেও একটাই কথা বলেছে, আমাদের জান যদি চলে যায় তবুও ভালো, আল্লাহ ও নবী ছাড়বো না। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের ঘরে, আজকে আমাদেরকে আল্লাহ ও রসুল ছাড়াবার জন্য বেশি লাগে না, 1 কেজি আলু 500 তেল দিলে হয়ে যাবে। কি ভুল বললাম? আর খুব বেশি বেশি 500-1000 টাকা যদি কেউ দিয়ে দেয় তো ব্যাস, চোখের সামনে দেখবো ইসলামকে মিটাবে, তারপরেও বলবো না এসব ঠিক আছে। আল্লাহকে ভয় করেন, কেননা নবী আমার অনেক কষ্ট করে এই দিন ইসলামটা প্রচার করেছে, সমাজের বুকে প্রতিষ্ঠিত করেছে। মাত্র 23টা বছরে মদিনা মক্কা থেকে নিয়ে তাম পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে ইনসাফকে পৌঁছে দেয়নি, ইনসানিয়াত পৌঁছে দেয়নি, মানবতা পৌঁছে দেয়নি, গরিবের অধিকারের খবরটা জানিয়ে দেয়নি। এ যুবকেরা
আল্লাহ নবী জানিয়ে দিয়েছে তোমার বাড়িতে কেউ যদি লেবারের কাজ করে, সে জমিতে হতে পারে, ঘরে হতে পারে, বা যে কোনো তোমার কাজ করে দেবে, ওর গায়ের ঘাম শুকাবার আগে ওর পারিশ্রমটা মিটিয়ে দিতে হবে। এই সিস্টেমটার নাম হলো ইসলাম। তাহলে আমাদের সমাজে যদি ইসলাম থাকে, তাহলে আমার জমিনের ওই চাষিটা, সে যে মেহনত করে চাষ করেছে, তোমার জমিনে খেটেছে, বা তোমার ঘরের ওই যে কারেন্টের কাজ করেছে, বা ফার্নিচারের কাজ করেছে, বা মুটেগিরি করেছে, যাই কিছু করুক না কেন, তোমার এই মজুর দিন মজুরটার তোমার তার গায়ের ঘাম শুকোবার আগে তার লেবারের খরচটা তোমাকে মিটিয়ে দিতে হবে। যদি না মিটাও, সেখানে ইসলাম নেই। মিটিয়ে যদি দাও, ওটাই হলো ইসলাম। বাবা মা অনেক কষ্ট করেছে নবী আমার এই দিনের জন্য। লাস্টে আল্লাহ নবীকে কোনোভাবে যখন রুখতে পারছে না, একটা জায়গাতে মিটিং হয়ে গেল, রাসূলুল্লাহকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দেবে, শহীদ করে দিবার প্ল্যান করলো। এ যুবকেরা কে আছো, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, কে পারবে মুহাম্মদ রাসূলের শরীর মোবারক থেকে কল্লা মোবারক থেকে কেড়ে নিয়ে আসতে পারবে? তারা মোবারক বলেন, আমি বলছি, কেননা নবীর বিষয়ে কথা বলতে গেলে বুঝে বুঝে বলতে হবে, নয় ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। এ যুবকেরা, কেউ যদি 50 বছর তাহাজ্জুদ পড়ে থাকে, 50 বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, 50 বছরে 50 বার হজ করে থাকে, 500 মসজিদ 5000 মাদ্রাসাও যদি বানিয়ে থাকে, একদিন যদি তার ছোট্ট একটা নবীর শানে বেয়াদবি কথা বলে ফেলে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত আমলকে বরবাদ করে দেবে। কেননা এখনো সব আমল, নবী হলো ঈমান। এই যুবকেরা, তরুণেরা, তাই তো আল্লাহ মক্কাতে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেবে। কেন? মক্কায় আমলের বড়াই আছে, এখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত সওয়াব হয়, মদিনায় 1 রাকাতে 50,000 হয়। কিন্তু ঈমানের হিফাজত মক্কাতে আল্লাহ রাখেন, ঈমানের হিফাজত আল্লাহ পাক মদিনা শরীফে রেখেছে। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল উতবা সাইবা মিটিং করতে লেগেছে, কে আছো মুহাম্মদ রাসূলের শের মুবারককে কিনে নিয়ে আসতে পারবে? উমর নামক একটা যুবক ছেলে ওই মজলিসে বসেছিল, জিনার কথা একটু আগে বলছিলাম, পৃথিবীর জিনাকে আজও চেনে স্মরণ করে। উনি তখন কিন্তু আমার রাসূলুল্লাহ দিকে ছিল না, আবু জেহেলের দরবারে বসেছিল। উমর নামক ওই যুবকটা উঠে দাঁড়িয়ে বলল, এ আবু জেহেল, আমি পারবো, কি দেবে বলো? এমন করে 200 উট দেয়া হবে, অনেক স্বর্ণ মুদ্রা দেয়া হবে, এটা ওটা নানা রকম বলা হলো। আজও যেমন ছোট খাটো শয়তানদের মিটিং হয়, অমুক জায়গাটা দখল করে দিবি, কি নিবি বল, এই করে বলে দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে। ও মুসলমান নামধারী নিজের কওমের ঘরগুলো ভাঙবে, নিজের গরিবকে কেস দেবে, নিজের ভাইদের ঘর বাড়ি ভেঙে দিয়ে সামান্য পদ ও পয়সার জন্য আজ এরকম জুলুম করে না, করে না? এই যুবকেরা, তরুণেরা, হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বললেন, আমি পারবো, এই বলে রওনা দিলে। অনেক বড় কথা, আমি মূল জায়গাতে আসছি। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এদিকে দোয়া করতে লেগেছে, আল্লাহ পাক, হায় আবু জেহেল নাই ওমর, দুজনের মধ্যে একজনকে আপনি ইসলামের কলেমা পড়িয়ে দেন আল্লাহ, তাকে ইসলামের ছায়াতলে এনে দেন আল্লাহ। আল্লাহ পাক, এটা ইসলামের জন্য বড় উপকারের মাধ্যম হবে। আমার নবী পাক দোয়া করলে, এদিকে আবু ওমর এসে দরজার করে আঘাত দিল। কে? আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবাদের মধ্যে একে অপরে মুখ চাওয়া
আওয়াজই হতে লেগেছে। কেন কার কথা বলছি? এত পাওয়ারফুল, এত শক্তিশালী ছিল। পুরো যদি একদিকে থাকে, ওমর যদি উলঙ্গ তরোয়ার নিয়ে বেরোয়, ওমরের মোকাবেলায় পুরো মক্কা লাগবে না। এত ক্ষমতা আল্লাহ ওমর ফারুককে দিয়েছে। এই ওমর যখন বলেছে খাত্তাবের বেটা, সাহাবাদের মধ্যে একে অপরের মুখ দেখছে, আর এদিকে নবী আমার মুচকে এসে বলছে, সাহাবারা দেরি করো না, দরজা খানা খোলো, দরজা খানা খোলো। তার আগে আর একটুখানি কথা বলি। ওমর যখন বেরিয়ে যায় আবু জেহেলের ঘর থেকে, ওই মিটিং থেকে যখন বেরিয়ে যায়, উমর ফারুক বলেছিল, এই আবু জেহেল রেডি করো মালপত্র যা দেবে। 39 জন কলেমা পড়েছে। আমি উমর বলে যাই 40 আর করতে পারবে না, কেননা মুহাম্মদ এই দুনিয়াতে আর থাকবে না। 39 জন হয়েছে, 40 আর ইসলামে কেউ আসবে না। আর আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে বলে, এ আমার ফেরেশতারে, উমর তাড়াতাড়ি যাক, তাড়াতাড়ি যাক, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। সারাটা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। নবী আমার শিশুবেলায় দুলনায় দুলে দুলে তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী সিজদায় পড়ে পড়ে তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী রাত জেগে 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 তোমার আমার জন্য কেঁদেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী যখন কাবা শরীফটা তওয়াফ করতে লেগেছে, ওই কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে নবী আমার সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠিয়ে দিলে, ও হযরত জিবরাইল যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করুন। হযরত জিবরাইল চলে আসলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, আমি কেন কাঁদি আল্লাহ জানতে চেয়েছে, যখন তোমাকেও জানাতে চেয়েছে। এ জিবরাইল শোনো, আমি রাসূলুল্লাহ এই জন্য কেঁদেছি, যখনই কাঁদি ওই কান্নাটা গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদি। এ যুবকেরা, এ নবীর উম্মতেরা কি মুখ দেখাবে কিয়ামতের দিনেতে? সেই নবীর দিনকে ভুলে গিয়ে দুনিয়ার জমিনে শয়তানদের পিছনে ঘুরে জিন্দেগি কাটালে, সেই নবীর দিনে মাহফিলে না বসে গান যাত্রা ফাংশনে চলে গেল, সেই নবীর কোরআনের কথা হাদিসের কথা না শুনে ফাংশন যাত্রা গান শুনতে লেগেছো, কি মুখ দেখাবে? এ যুবক, তুমি তোমার ঘরে দেখো, তোমার দাদু এসেছিল চলে গেছে, তোমার দাদি এসেছিল চলে গেছে, তোমার নানা নানি সবই চলে গেছে, আরে তোমাকে আমাকে একদিন চলে যেতে হবে ওই কবরের জমিনে। আল্লাহ পাক আমার নবীকে হাজির করাবে, ওই দিনে তুমি নবীর কাছে কি জবাব দেবে? কিয়ামতের দিন নবীর কাছে কি মুখটা দেখাবে? এই প্রতিটা ছেলেদের মেয়েদের বলে যায়, এই দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আখিরাতকে অন্ধকার করে দিও না। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী 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 রাখো, প্রতিটা কদমে কদমে চলাতে রাসূলুল্লাহকে স্মরণ রাখো, প্রতিটা কর্মকাণ্ডেতে রাসূলুল্লাহকে ইয়াদ রাখো। তোমার চলা ফিরা উঠা বসা হাসি কান্না কারবার ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজনীতি রাজনীতি পরিবার নীতি তোমার রাষ্ট্রনীতি তোমার জীবিকা নীতি প্রতিটা জায়গাতে শুধুমাত্র নবী 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 নবী। যদি তুমি নবীকে রেখে যেতে পারো তাহলে মনে রাখবে কিয়ামতের দিনে নবীও তোমার হবে, আর নবী যার হবে সেই তো আল্লাহর জান্নাত যাবে। আরো জোরে বলো, আরো খুশি হয়ে বলো লাব্বাইক লাব্বাইক, হাত তুলে লাব্বাইক 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 লাব্বাইক, নারে তাকবীর।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হবে যারা দুনিয়ার বুকে অনেক ভুল ভ্রান্তি করবে, খারাপ কাজ করে ফেলবে, আপনি তাদের উপর আযাব গজব দিয়ে নারাজ হয়ে যেন দুনিয়াকে ধ্বংস না করে দেন, এজন্য আমি কাঁদছি। আল্লাহ পাক ওই সময় কি বলেছিলেন? ও হযরত জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দেন, এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার হাবিব, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে একজন মানুষ অন্তর থেকে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকবে, আমাকে প্যার করবে, ভালোবাসবে, এ আমার হাবিব আপনাকে মহব্বত করবে, প্যার করবে, অন্তর থেকে ভালোবাসবে, বাসবে, আমি আল্লাহ পাক তার খাতিরে ততদিন পর্যন্ত দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে আমি আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেব না। আজকে এই দুনিয়া জমিনে এত পাপ বেড়ে গেছে, এত অত্যাচার বেড়ে গেছে, এ যুবকেরা, গর্ভধারিণী মা নিজের বাচ্চাকে ঘরের মধ্যে বন্দি করে তালা মেরে দিয়ে 10 দিন ধরে বাইরে ঘুরতে পর্যন্ত চলে যাচ্ছে। ওই বাচ্চাটা 11 মাসের বাচ্চা, ওই ঘরের মধ্যে তালা বন্দি অবস্থা 10 দিন ধরে বাচ্চাটা পড়ে রয়েছে। ওই মায়ের অন্তরে একবার মনে পড়ে রে, আমার বাচ্চাটা কি খাচ্ছে, আমার বাচ্চাটা কি হালে আছে, আমার বাচ্চা একা কি করে 10 দিন থাকতে পারবে। মানুষ কত নিকৃষ্ট আবার হয়ে যাচ্ছে। দেখো, এটা ঘটেছে, গল্প বলছি না। এ যুবকেরা কেন এরকম নিকৃষ্ট হয়ে যাচ্ছে? একটাই কারণ, আমাদের সমাজ থেকে মুহাম্মদ রাসূল সরে যেতে লেগেছে। আমরা নবীকে ছেড়ে দিচ্ছি, আমরা নবীর থেকে দূরে সরে গেছি। আর খাস করে উম্মতে মুহাম্মাদি, তুমি আমি নিজের হাতে নেতৃত্ব না নিয়ে দুনিয়া চোর, বদমাই, ঘুষখোর, চরিত্রহীন করে আমাদের সমাজের লিডার বানিয়ে দিচ্ছি। তারা সমাজের বুকে অন্যায় দেখার পরও পয়সার বিনিময়ে মাথা হ্যাট করে এলা। কিন্তু উম্মতে মুহাম্মাদি, তুমি আমি যদি নেতৃত্বকে দখল করি, তুমি আমি সমাজের নেতৃত্ব দিই, লিডারশিপ হয়, তাহলে দুনিয়ার জমিনে যেমন করে অন্যায়কে মিটিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ, আবার নতুন করে সকল অন্যায় তুমি আমি পারবো মিটিয়ে দিতে। আরো জোরে বলুন সুবহান। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বা বড় দয়ালু। অন্যায় হয়ে গেছে তওবা করে নাও, ভুল হয়ে গেছে ক্ষমা চেয়ে নাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাকের একটা ওলি বান্দা এইভাবে জাহাজে সফর করতে লেগেছে। ওই জাহাজে যাবার সময় অনেক ছেলে মেয়েরা জাহাজের মধ্যে রয়েছে, অনেক পরিবার রয়েছে। ওই জাহাজের মধ্যে একটা যুবক আর একটা যুবতী, তারা এমন করে অন্যায় কাজ করে ফেলেছে। আর তুফান শুরু হয়ে গেছে, বিশাল দরিয়ার মাঝখানে জাহাজে তুফান শুরু হয়েছে। এত তুফানে জাহাজ উল্টে যাবে। আল্লাহ পাকের ওলি বান্দা বলতে লেগেছে, কে বাবা ছেলে, কে বাবা মেয়ে, তোমরা তওবা করে না বাবা, তোমরা অন্যায় করে ফেলেছো বাবা, তোমরা এই জাহাজ থেকে নেমে যাও বাবা। তোমরা যদি না নামো তাহলে অবশ্যই আমরা সবাই মারা যাব। কেননা অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারীদের সাথে থাকাটাও হলো পাপ, অন্যায় বিরোধী না করাটাও পাপ, অন্যায়কারীর সঙ্গে উঠাবাড়া করাটাও পাপ। এ বাবা ছেলে, কে আছো তোমরা নেমে যাও, এই জাহাজ থেকে পানিতে নেমে যাও, বাকি জীবনগুলো বেঁচে যাবে। ওই সময় ভাই কে আছে নিজে থেকে আগিয়ে আসবে, কে আছে নিজে থেকে সাহস করে বলবে? তাই লজ্জার খাতিরে তারা বলতে পারে না। আল্লাহ পাকের ওলি বান্দা এমন করে চাদরকে নিয়ে পানির উপরে বিছিয়ে দিল। এ যুবকেরা, পানির উপরে বিছিয়ে দেওয়ার পর আল্লাহ পাক পানিকে হুকুম করে দিল, এ পানি আমার ওলি বান্দা চাদর ভিজবে না এবং চাদরটা যেন ডুবেও না যায়। আল্লাহ পাক যেমন একটা কাঠকে পানির উপরে ভাসিয়ে রাখা যায়, ওই চাদরটা ভেসে রয়েছে। ওলি বান্দা পানির ওই চাদরের উপরে উঠে গেল, জাহাজ থেকে কিছুটা দূরে সরে গেল। বিচখানে পানি আর চাদরের বিচখান, জাহাজের বিচখান কিছুটা পানি রয়ে গেল। আল্লাহ পাকের ওলি বান্দা বলতে লেগেছে, এক এক করে তোমরা জাহাজ
থেকে আমার চাদরে চলে আসো, না এই জাহাজ ডুবে যাবে, বরবাদ হয়ে যাবে। এই যুবকেরা 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে যতজন ছিল সব আগাতে আগাতে আল্লাহ পাকের ওলি বান্দা ওই বিশাল চাদরে আস্তে আস্তে সবাই চলে গেল। দেখা গেল তুফান থেমে গেল, জাহাজের মধ্যে আর কেউ নেই, জাহাজও ডুবলো না। ওলি বান্দা সবাই মুখের দিকে তাকাতে লাগলো। ওলি বান্দা আবার সবাইকে নিয়ে এক এক করে জাহাজ উঠে বললো, জাহাজটা রওনা দিয়ে দিল। আল্লাহ পাকের ওলি বান্দা শুরু করে দিলেন জাহাজের মধ্যে। তোমরা হয়তো ভাবছো আমার কেন কথা বাস্তবে মিলল না। শোনো বাবা শোনো, এই পানির উপরে জাহাজ থেকে নেমে গিয়ে ওই চাদরটা ভেসে থাকা, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহ পাকেরই ক্ষমতা। আরো জোরে বলুন সুবহান। এ বাবা ছেলে, আমি যদি মিথ্যাবাদী হতাম, এই জাহাজের সফর সাথীরা আমি যদি অন্যায়কারী হতাম, তাহলে ওই চাদর কখনো আল্লাহ ভাসিয়ে রাখতো না। শুনে রেখে দাও ঘটনাটা কি হয়েছে। এই ঘটনা হলো, যখন তুমি আমি এক এক করে ওই চাদর থেকে নেমে, জাহাজ থেকে নেমে যখন চাদরে যেতে লেগেছি, যে যুবতীটা আর যে যুবকটা শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছিল, পাপ করে ফেলেছিল, তারা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করেছে। আমার আল্লাহ তাদের তওবাকে কবুল করেছে। তারা বেগুনাহ হয়ে গেছে, তাদের তো আর গুনাহ নাই, তাই তারাও নেমে চাদরে গেছে। এই ওলি বান্দা যখন নিজের কথাকে ওয়াজের মাধ্যমে সাফাই দিতে লেগেছে, তখন ওই যুবক আর যুবতীটা আগে আগে এসে বলতে লেগেছে, এই জাহাজের সাথীরা শুনে রেখে দাও, এই ওলি বান্দা ঠিকই বলছে। আমরা যখন ধরা পড়ে যাব বুঝতে পেরে গেলাম, তখন আল্লাহর কাছে তওবা করতে লাগলাম। আল্লাহ যখন আমাদেরকে মাফ করে দিয়েছে, তোমাদের আর ঘৃণা করার, শাস্তি দিবার অধিকার না। তাই আমি স্বীকার করে নিলাম আল্লাহ পাকের ওলি বান্দা যেটা বলেছে সত্য। তাই তওবাকারীকে আল্লাহ বড় বড় ভালোবাসে। আরো জোরে বলুন সুবহান।